নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে দেখো কি করেছি। এটা তো আর একটা নতুন রেসিপি। এটা পনিরের একটা রেসিপি, পনির ভর্তা। নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো লেখাটা। আর এটা করেছি আটা দিয়ে সুজি দিয়ে একদম তেল ছাড়া একটা পরোটা। এবার পরোটাটা পরে দেখাচ্ছি, আগে দেখো ভর্তার জন্য আমি কি কি নিয়ে এসেছি। পেঁয়াজগুলো যতটা ছোট করে পেরেছি ততটা ছোট করে কেটেছি। আর টমেটো নিয়েছি, তার সাথে একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর পনির তো নিতেই হবে, পনিরের তো কোনো কথা নেই। এবার পনিরটা পরে আনছি। আর এদিকে টমেটোগুলো সাইড করে রেখে পেঁয়াজ, এই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এগুলো না ভালো করে পেস্ট কিন্তু হবে না, সবই দানা দানা থাকতে হবে, কোনোটাই ভালো পেস্ট হবে না। পেঁয়াজগুলো যেমন করে কেটে নিয়েছি, সমস্ত কিছু যদি সেরম করে কেটে নিতে পারো তাহলে খুব ভালো। আমি আর কাটলাম না, এই যে মিক্সিতে দেখো দানা দানা পেস্ট হয়েছে। এবার আর টমেটোটাকেও কিন্তু যখন ঘোরাবো তখন কিন্তু ওরকমই থাকবে। টমেটোটাকে ওই যে বললাম, যদি কেটে নেওয়া যায় তাহলে খুব ভালো, আর না কাটলে এরকম করতে হবে। আর এদিকে পনিরটাকে দেখো কি করছি। পনিরটাকে এই যে গ্রেটারের এই পাশটায় খুব আস্তে আস্তে ঘষবো। দেখবে একটু ধৈর্য ধরে ঘষলে খুব সুন্দর হয়ে যায়, ভাঙবে না কিন্তু। এই দেখো আমি পনিরটাকে পুরো ধরে নিয়ে একদম এরকম করে ঘষছি, পরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এরকম হয়ে যাবে। আর যদি একটু তাড়াহুড়া করো তাহলে কিন্তু পনির ভেঙে যাবে। আর ভাঙলে হবে কি, পনিরটা ঠিক কেমন একটা হয়ে যাবে। পনিরগুলোকে এরকম করে ঘষে নিলেই ভালো হবে। আমি পুরো পনিরটা দেখো ঘষে নিচ্ছি, একদম আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। এটা ধৈর্য ধরে করলে খুব সুন্দর এই গ্রেটারে গ্রেট করা হয়ে যায়। দেখো পনির একদম পুরো পনিরটা আমি এরকম করে নেব। আর টমেটোটাকে তো বললামই ওই মিক্সিতেই ঘুরিয়ে আনবো। দেখবে দানা দানা করেই ঘোরাবো আমি, কোনোটাই আমি হাতে কাটছি না, কিন্তু দানা দানা করে ঘুরিয়ে নিয়ে আসবো। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার দ্বিতীয় রান্নার নিয়ে যে এক্সপেরিমেন্ট করার আগ্রহটা, সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। সেই জন্য বললাম অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো পুরো পনিরটা কিন্তু আমার এরকম করে ঘষে দিয়েছি, একটুও কিন্তু আমার ভাঙেনি। এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো প্রায় 1.5 চামচ মতন তেল দেবো। 4 চামচের 1.5 চামচ মতন তেল দেবো। এটা পনির ভর্তায় তেল একটু বেশি দিলে ভালো হয়। এবার আমি একটু কমই দিলাম, যেহেতু নিজেরা ঘরেই খাবো তাই। আর তোমরা যদি মনে করো তেলটা একটু বেশি দেবে, অবশ্যই দিতে পারো। তেল বেশি, হালকা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে 1.5 চামচের জায়গায় যদি 2 চামচ কি 2.5 চামচ দিতে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হতো। এইবার এর মধ্যে দেবো হচ্ছে আদা, রসুন আর লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেইটা দিয়ে দেবো। দিয়ে সেটা ভালো করে ভেজে নেব। আর এই দেখো এগুলোকে মিক্সি থেকে বের করে দিচ্ছি। মিক্সির জারের গায়ে জল ছিল তো তাই ওরকম হচ্ছিল। এবার এগুলোকে পুরো কিন্তু লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো কি করছি। এই দেখো একটু নাড়াচাড়া করে নেই। আর সেই ফাঁকে আমি ওই টমেটো দুটোকে নিয়ে আসি। টমেটো দুটোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ওগুলোকে তো বললামই একটু বড় বড় করে ঘোরাবো। এই যে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। একটু বড় বড় করেই দানা দানা করেই রাখবো, কারণ যদি তোমরা যদি কেটে নিতে পারো তো কেটে নিও। পনির ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমি ওই জন্যই আটা দিয়ে সুজি দিয়ে পরোটা করেছি। পরোটাটা তো পুরোটা আজকে দেখানো সম্ভব হচ্ছে না, তবে কিছুটা দেখাচ্ছি। আমি তেল ছাড়া করেছি। আর এইটা দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের মধ্যে একটু নিশ্চয়ই একটু লবণ হলুদ দিতে হবে। লবণ হলুদ দিয়ে তারপরে সেটাকে একটু নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিলাম, এবার দেব হলুদ। এবার হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পনির ভর্তায় সবসময় মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, দরকার হয় গ্যাস কমিয়ে দেব। কারণটা হচ্ছে পরে গিয়ে খুব বেশি ফোটানো হয় না কিন্তু, সেই কারণে। আর এর মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে তবেই টমেটো দেবো। আর টমেটোর সঙ্গে পেঁয়াজের সঙ্গে ওই আদা রসুন সব কিছু একসাথে মিশে যাবে। পুরো ভাজাটা
একদম খুব ভালোভাবে হয়ে যাবে। ওই জন্যই বললাম যে পেঁয়াজটা যেহেতু একটু, আর পেঁয়াজ একটু বেশি থাকে, পনিরের সমপরিমাণে পেঁয়াজ দিয়েছি, ওই সামান্য কম, আমি বড় বড় দুখানা পেঁয়াজ দিয়েছি। 200 গ্রাম পনির ছিল, 200 গ্রামের সঙ্গে ওই পুরো বড় বড় দুখানা পনির পেঁয়াজ দিয়েছি। তোমাদের সেটা বলা হয়নি, সেই কারণে বলে দিলাম এখন। এই দেখো, এবার টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে মোটামুটি কষাবো। কষিয়ে নিয়ে কষানোর সময় একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এইবার খুব ভালো করে কষাবো এটাকে। কষিয়ে নিয়ে এবার ওই যে পনিরটা যে গ্রেট করে রেখেছি সেই পনিরটাকে দিতে হবে। তবে সেই ফাঁকে দেখো এই যে টমেটোগুলো যখন দেখবো গলে গলে উঠেছে ঠিক তখন দেব। আর এই দেখো রসটা, টমেটোর রস মোটামুটি টেনে গেছে, টেনে গেলে এইবার টমেটোগুলো কিন্তু গলে গলে উঠেছে। এইবার আমি পনিরগুলো দিয়ে দিলাম, পনিরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হাতে মেশাবো, হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতন দেবে, আমি তো আমার পরিমাণে দিচ্ছি, তোমরা দেখে নাও আমি কয়টুকু দিচ্ছি। এবার পনির যেহেতু ভর্তা হবে, ভর্তার জন্য একটু গাঢ় হলে ভালো হয়, মানে এটা পাতলা ঠিক ভালো লাগবে না, একটু গাঢ় হলে ভালো হবে। আর খুব বেশি ফোটার দরকার পড়ে না, পনিরটা কাঁচা ভাব কেটে গেলেই আমরা নামাতে পারবো। এই যে এইটুকুনি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু টকবক করে ভালো করে ফুটবে, খুব বেশিক্ষণ ফোটার দরকার পড়ে কিন্তু ভালো করে ফুটবে। এবার ফোটার পরে তারপরে দেবো হচ্ছে এই যে বাটার দিয়ে দিলাম কিছুটা, একদম নামানোর আগ দিয়ে শুধু একটু বাটার দিলাম। কেউ চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তবে ধনেপাতা দিলে বাটারের স্মেলটা না একটু কমে যায়, আর পনিরের সাথে বাটারের স্মেলটা দুর্দান্ত লাগে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, বাটার দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। আমার পনির ভর্তা তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার রেডি হয়ে যাওয়ার পরে এবার যাবো আমি পরোটা করতে। পনিরের মধ্যে কিন্তু আর কিচ্ছু দিলাম না, কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানিও পনির ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। আর পরোটাটা তো ওই যে বললাম পুরোটা তো দেখানো সম্ভব না, পরোটা আমি নিজের মতন করে আমি একটু গুলে নিয়েছি, গোলাটা আমি বলে দিচ্ছি। আর এটা আমি অন্য ভিডিওতে দেখানো আছে এক জায়গায়। এই দেখো পুরো তেল ছাড়া আমি দিয়ে দিয়েছি, এটার মধ্যে কিচ্ছু নেই। 1 কাপ সুজি আছে, 2 কাপ আটা আছে, আর তার মধ্যে 1.5 চামচ মতন, 1.5 চা চামচ ঘি দিয়েছি, আর একটু চিনি, একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম লিকুইড মতন করে মিশিয়ে এই যে দিয়েছি। দিয়ে এই দেখো তেল ছাড়া একদম, যেই দেবো, দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবে তলাটা হয়ে যাবে, তারপরে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে নামিয়ে দেবো। আর এইভাবে এই যে এই পরোটাটা দিয়ে পনির ভর্তা যে এতটা টেস্ট লাগে সেটা তো আর বলার মতন না, এর অনবদ্য টেস্ট। এই পরোটাটা কিন্তু একবার ট্রাই করো। ওই যে বললাম 1 কাপ সুজি, 2 কাপ আটা, আর কিচ্ছু না, একদম হেলদিও হয় আর টেস্টিও হয়, দুর্দান্ত টেস্ট। এই দেখো কেমন লিকুইড হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একদম দিয়ে দেখো যেই আমি এটাকে ঘোরাচ্ছি, তাওয়াটাকে ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা পুরো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তার মানে এটা কেমন কতটা লিকুইড হয়েছে বুঝতেই পারছো। আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে পুরো একদম তলা থেকে হয়ে আসছে, পুরোটা হয়ে আসলেই ব্যাস একটু উল্টে দেবো, উল্টে দিয়ে আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করে নামিয়ে দেবো। এইভাবেই পুরো পরোটাগুলো আমি করে নিয়েছি, একটু আমি তেল দিইনি, অবশ্য তাওয়াটা আমার ধোসা তাওয়া ছিল, ধোসা তাওয়া থাকার জন্য আর মানে তেল দরকার পড়েনি। নিশ্চয়ই এই ধরনের পরোটা করলে না সবসময় হয় ননস্টিক নয় ধোসা তাওয়া, এই ধর ননস্টিকের কোনো কিছু জিনিস ইউজ করা ভালো, তাতে হয় কি পরোটাগুলো আমরা যেমন চাই যে তেল ছাড়া করব ঠিক তেমনই হয়। আর আমি ওই যে বললাম তেলটা যেহেতু বাড়িতে খাবো, তেলটা সবসময় একটু কম ইউজ করতে আমি পছন্দ করি। পনির ভর্তায় তোমাদের বললাম যে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো হতো, কিন্তু আমি তেলটা বেশি দেইনি, তেলটা একটু কম কমই রেখেছি, যে না নিজেরা খাবো তাহলে একটু কম কমই থাক। পুরো এই যে পরোটাগুলো সব হয়ে গেছে, পনির ভর্তা তো আমার রেডি। এই দেখো দুর্দান্ত টেস্টি পনির ভর্তা, এর তো টেস্ট কোনো তুলনা হবে না। কেমন গাঢ় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, কতটা গাঢ় করে আমি নামিয়েছি, জল কয়টুকু দিয়েছিলাম। আর একটু অপেক্ষা করলে এরকম গাঢ় হয়ে যাবে, 5-7 মিনিট রাখলেই। আমি পরোটাটা করে এসছি, এই যে এরকম গাঢ় হয়ে গেছে। এইবার আমি এটাকে পরিবেশন করে দেবো। আমার তো রেডি হয়ে গেল পনির ভর্তার তেল ছাড়া পরোটা, একদম হেলদি ব্রেকফাস্ট সকালবেলা। এবার তোমরাও আশা করবো নিশ্চয়ই বানিয়ে খাবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হলো। তবে অবশ্যই ট্রাই করো। আর ওই যে বললাম আমাকে জানিও, দুর্দান্ত টেস্টি। আর পরোটাগুলো এত সফট না, এর বলার মতন না, মানে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন পরোটা। পনির ভর্তার সাথে তো এর টেস্ট অনবদ্য, এর কোনো তুলনা হবে না। ট্রাই না করলে বুঝবে না, অবশ্যই ট্রাই করো। আর সবাই ভালো থেকো কিন্তু।